নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ইলিশ মাছের একটা প্রিপারেশন। দই আর সর্ষে বাটা দিয়ে এই রান্নাটা করব। এর আগেও আমি ইলিশ মাছ দিয়ে রেসিপি শেয়ার করেছি, যেমন ইলিশ ভাপা, ইলিশ মাছের ঝাল, ইলিশ বিরিয়ানি। রেসিপিগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আজ আমি একদম সহজ একটা পদ্ধতিতে ইলিশ মাছটা রান্না করব। আশা করছি এই রান্নাটাও আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে আমি হালকা করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধোয়ার দরকার পড়ে না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। ধোয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে এতে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর 10 মিনিট রেখে দিলাম ম্যারিনেট হওয়ার জন্য। এই 10 মিনিটে আমি সর্ষেটা বেটে নেব। এখানে আমি 2 চামচ সাদা সর্ষের সাথে অল্প কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা বেটে নেব, সাথে 2টো কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে। এই দেখুন পেস্ট হয়ে গেছে। এবার আমি মেন রান্নায় যাব, তার জন্য একটা কড়া নিয়েছি আর তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে অবশ্যই সর্ষের তেলই দিতে হবে বন্ধুরা। সর্ষের তেলের যে স্ট্রং ফ্লেভারটা, সেটা কিন্তু ইলিশ মাছের স্বাদ আরও বাড়িয়ে দেয়। তেলেই দিয়ে দেব ইলিশ মাছ, মানে লবণ হলুদ মাখানো ইলিশ মাছটা। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেম অন করিনি। ঠান্ডা কড়াতেই তেল দিয়েছি আর তাতেই মাছ দিয়ে এবার মশলাগুলো এখনই দেব। মাছটা তেলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের পেস্ট আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিতে হবে। 1.5 চামচ টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম মাছে। বাটিতে 2 চামচ জল নিয়ে দিয়ে দিলাম। এখন দেব হলুদ গুঁড়ো, খুবই অল্প দিয়েছি। মাছে কিন্তু হলুদ মাখানো ছিল, সেটা খেয়াল রেখে হলুদটা অল্পই দিতে হবে। সাথে লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না। আমি সর্ষের সাথে 2টো কাঁচা লঙ্কা কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা বেশি বা কম দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আমার একটু জলের ভাগটা কম মনে হয়েছে, তাই আরও একটু জল আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে তারপর কিন্তু এই কড়াটা বসাবো। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট কুক করে নেবার পর মাছগুলো আবার উল্টে দিয়ে উল্টো পিঠটাও 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। মোট 12 মিনিট পর আমি চাপাটা খুলে দেখছি মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর তারপর গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ সর্ষে সার্ভ করে দেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে বানাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো টাটা। আমি ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।